রে আমার ফেরেশতা, যখন তুমি আমার ওই বান্দার ছেলের জানখানাকে কবজ করো, তার কলিজাখানাকে যখন তোমরা কবজ করো, রূহটাকে তার কবজ করো, এই আমার ফেরেশতার দল তোমরা শুনে নাও। যখন তুমি আমার ওই বান্দার ছেলে মাঠকোপা গ্রামে কিংবা খট্টি হাসেলি পঞ্চায়েতে কিংবা বানসুর গ্রামে কিংবা কোঠে বাড়ির কিংবা খড়বাড়ির গ্রামের আব্দুল্লাহর ছেলের জানটাকে যখন তুমি কবজ করো, আব্দুর রহমানের ছেলের জানখানাকে যখন তুমি কবজ করো, ওই কবজের টাইমে মতের সময়তে আমার ওই বান্দা বান্দিরা কি অবস্থায় ছিল, কি করছিল, কি বলছিল একটু বলে দাও। এরে মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু জানেন, তবু আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মুখ থেকে শুনবেন। এবার ফেরেশতারা বলবেন, মাবুদ, যখন তোমার ওই বান্দার ছেলের জানখানাকে আমরা কবজ করলাম, ওই টাইমে তারা কান্নাকাটা করেনি, হাউমাউ করে চিৎকার করেনি। আল্লাহ যে ওই টাইমে ওই সময়তে তারা কোন রকম মুখ দিয়ে কথা বলেনি। আল্লাহ বলবেন, কি বলেছিল রে ফেরেশতা, একটু বলে দাও, আমি জানতে চাই। ফেরেশতারা বলবেন, রব্বুল আলামিন, যখন তোমার ওই বান্দার জানখানাকে আমরা কবজ করে নিলাম, বাচ্চার রূহটাকে যখন কবজ করে নিলাম, ওর মা ওখানে বসেছিল, ওর বাপ ওখানে বসেছিল, ওই দাদা বসেছিল, নানা বসেছিল, নানি বসেছিল, আল্লাহ জি, আর মুখ দিয়ে ওরা এই কালেমা, এই দোয়াটা শুধু পড়েছিল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। আল্লাহ তোমার তারিফ করেছে আর তোমার শুকরিয়া আদায় করেছে আর দোয়াটা পড়েছে। তাহলে বোঝা গেল, মা মরে গেল, বাবা মরে গেল, নানা মরে গেল, দাদা মরে গেল, স্ত্রী মারা গেল, স্বামী মারা গেল, কলেজার টুকরা ছেলে মেয়ে মারা গেল, কিংবা আপনি মাইকে শুনতে পান অমুক গ্রামের অমুক লোক মারা গেছে, আল্লাহ রাসূল বলেছেন, উম্মত রে, যখন তুমি মৃত্যুর সংবাদ পাবে, মরার খবর যখন তুমি পেয়ে যাবে, তখন তুমি হাউমাউ হাউমাউ করে চিৎকার করিও না, তোমাকে এই দোয়াটা শুধু পড়তে হবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই দোয়াটা পড়তে হবে। কিন্তু ওরে সুবহানাল্লাহ, কত মা খালা এমন আছে, যদি মৃত্যুর কোনো খবর পেয়ে যায়, এত করে কানবে, চুলগালাকে ঝেঁকড়ে মেকড়ে ফেলবে, বুকে বাড়ি মারবে, আর সর্দি লাখে নাই তবে এমন করে কানতে কানতে লাখে টেনে টেনে সর্দি দিয়ে কানবে, আর একবারে মনে হয় 10-20 বাড়ি নিয়ে সবকে জানিয়ে দেবে যে এর কি হয়ে গেছে নাকি, একবারে তাতে মুতে লাগিয়ে দেবে। এরকম শরীয়তে কান্দা নাও হারাম করেছেন, কান্দতে হবে না কো। এরকম কান্দন আল্লাহ তাবারক ওয়া তাআলা পছন্দ করেন না ভাই আমার। তবে শরীয়তে কান্দন নাই। একটা উদাহরণ বলি, জালসাতে এই চুটকলা বলা ছেড়ে দিয়েছি, কিন্তু উদাহরণস্বরূপ বলছি যে একটা লোকের মা মরেছে, মোড়লের মা মরেছে, কাইনবার কেউ নেই, কেউ একটা লোক নেই কাইনবার, কে কাঁদবে? তখন মা বেটিকে ভাড়া করে এনেছে যে আগে আমার মা মরেছে, তো চল তো তোরা কানবি। তখন মা বেটি বলছে, হ্যাঁ মোড়ল, তোরকে মা মরেছে তো কি দিবি, আমরা কানবো তো। বলছে 2.5 কিলো জুয়া দেবো, চল। বলছে ঠিক আছে চল। আপ কহেন নিজের মা বাপ মরতে গেলে ওর আলাদা কান্দন হবে, আর ও পরকে ভাড়া করে আসলে ওর কান্দন আলাদা হবে না, হবে না? আর কি দিয়ে কানবে মা বেটি? মোড়লের মার পাঞ্জরে বসে আছে, তখন বলছে মল্লে রেখে মা মরেছে, হু হু হু। মা বেটি কানছে, মল্লে রেখে মা মরেছে, হু হু হু। যাও দেবে কি ফাও দেবে, হু হু হু। দিবে কি দিবে না, হু হু হু। এই তো কানছে ভাই আমার। তাহলে এবার ফেরেশতারা বলবেন, আল্লাহ তোমার ওই বান্দা তোমার শুকরিয়া আদায় করেছে এবং দোয়া পড়েছে। রে আমার মায়েরা, খালারা, ভাইরা, শুনে নেন, যখন বাচ্চা ছেলের এরকম ভাবে সংবাদ পাবেন আল্লাহ তাবারক ওয়া তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতারাকে বলবেন, আরে আমার ফেরেশতার দল, আমার ওই বান্দা যখন আমার শুকরিয়া আদায় করেছে, কলেজার টুকরা দুনিয়া থেকে চলে গেছে, আদরের সন্তান দুনিয়া থেকে চলে গেছে, তবে কান্নাকাটা করেনি, হাউমাউ করে চিৎকার করেনি, দোয়া পড়েছে, সবর করেছে, আমি আল্লাহ তোমাদেরকে ফেরেশতা আদেশ করেছি, যাও যাও যাও, এই ছেলের মা এবং বাবার জন্য আমি আল্লাহ আদেশ করেছি জান্নাতের ভেতরে এখন ঘর তৈরি করে দাও।
সুবহানাল্লাহ। তাহলে যেই সমস্ত মা খালা ভাইয়েরকে ছোট সন্তান মারা গেছে সবর যদি করে থাকে তাহলে জান্নাতে তার জন্য এখানটা ঘর রেডি হয়ে আছে। কিন্তু এখন তো দেখবেন কত মা খালা আছে শরীয়ত জানছে যে কানতে হয় না, ও কানবে না, তখন আশেপাশেকার অন্য মহিলারা বলবে এর দিলখানটা কত পাথরটি, ওর ছেলেটা মরে গেছে তাই একটুকু কান্দে না মাকি, মনে হয় কত যে ওর লেগে ভালো হয়েছে তা আল্লাহ জানছে, বলে না, কত লোক বলে। তাহলে সবর করতে গেলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা জান্নাতে এখন ঘর বানিয়ে দিবেন। তাহলে একটা হাদিস শিখে নিলেন, আর একটা হাদিস শিখেন। আল্লাহর নবী বলেছেন, এরে আমার উম্মত 24 ঘন্টার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে একটা সূরা দান করেছেন, যে সূরাটার নাম হলো সূরা ইখলাস। এই যে আমি খুতবার পর পড়েছি, দয়ার নবী বলেছেন, উম্মত রে, যে কোনো টাইমে তুমি বাড়িতে বসে আছো, তুমি ঘেরা ঘোরাইছো, তুমি সানি কাটছো, তুমি বাড়িতে বসে আছো, মোটর সাইকেল চালিয়ে তুমি রাস্তা দিয়ে চলে যাও, তুমি বসে চড়ে আছো, টারাকে চড়ে আছো, মসজিদে উজু করে নামাজ পড়তে যাও, নামাজ পড়ার পর তুমি বসে আছো, কিংবা নামাজ পড়ে তুমি বাড়ির দিকে রওনা হয়েছো, যে কোনো টাইমে আল্লাহর নবী বলেছেন, উম্মত তুমি যদি খালেস নিয়াতে সূরা ইখলাস আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলে যদি 10 বার তুমি পড়তে পারো, রাসূল বলেছেন কতবার? জোরে বলেন কতবার? 10 বার যদি পড়তে পারেন মুসলমান, আল্লাহ রাসূল বলেছেন, উম্মত রে, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটাকে 10 বার পড়ার কারণে আল্লাহ তোমার জন্য জান্নাতের ভেতরে এখন ঘর তৈরি করে দেবে। সুবহানাল্লাহ। 10 বার পড়ার কারণে আল্লাহ জান্নাতের ভিতরে এখানটা ঘর তৈরি করে দিবেন। কিন্তু আজকে আমরা মুসলমান তো যেমনি সালাম ফিরলাম, ডান দিকে সালাম হলো, বাম দিকে সালাম হলো, মনে হয় আগুনের পরে মসজিদে বসে আছে, দেই ওড়ান, মুলবিরা দুয়া বাদ করে দিয়েছে, তার ফের বসার কি দরকার? সুবহানাল্লাহ। একটা ফজিলত শিখলেন, সূরাতুল ইখলাস 10 বার পড়তে গেলে আল্লাহ কোথায় ঘর বানাবেন? জান্নাতের ভিতরে ঘর বানিয়ে দিবেন। আরো একটা হাদিস ছিলেন, আপনাকে প্রশ্ন করছি, আল্লাহ রাসূল বলেছেন, যখন তুমি মসজিদের ভিতরে ঢুকবে, মসজিদে যখন তুমি দাখিল হবে, রাসূল বলেছেন দোয়া পড়তে হবে। দোয়া আছে না নাই? মসজিদে ঢোকার দোয়া আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? আল্লাহ রাসূল বলেছেন, উম্মত জমিনের উপরে আকাশের তলাতে পৃথিবীতে যত জায়গা রয়েছে সমস্ত জায়গার মধ্যে উত্তম জায়গার কথা রাসূল মসজিদ বলেছেন। রে উম্মত, আল্লাহ রাসূল বলেছেন, তোমার একটা মসজিদ আছে আলবেস্টার লাগানো, টাইলস লাগানো মসজিদে, উপরে টিন আছে, মসজিদে তোমার টাটির ঘর আছে, দেওয়াল নাই, আর তোমার বাড়িতে 5 তলা মাকান, তুমি সুন্দর সুন্দর তুমি টাইলস লাগিয়ে রেখেছো, রাজস্থান থেকে টাইলস তুমি নিয়ে এসেছো, তুমি শিলিগুড়ি থেকে তুমি টাইলস নিয়ে এসেছো, তুমি অন্য অন্য দেশ থেকে তুমি টাইলস নিয়ে এসেছো। আল্লাহ রাসূল বলেন, উম্মত রে, এই মসজিদ থেকে তোমার বাড়ি ভালো হতে পারে না, ভালো হতে পারে না। আল্লাহ রাসূল বলেছেন, যখন তুমি মসজিদের ভিতরে ঢুকবে, মসজিদে যখন তুমি যাবে, আল্লাহ রাসূল বলেছেন, উম্মত তোমাকে এই দোয়া পড়তে হবে, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক, আল্লাহ তুমি আমার জন্য আল্লাহ রহমতের দুয়ার আল্লাহ তুমি খুলে দাও। আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক। যেমন মসজিদে আপনি ঢুকবেন, আল্লাহ রাসূল বলেছেন, মসজিদে যখন ঢুকবেন আপনি, তখন ডান পা খান মসজিদের ভিতরে আগে রাখতে হবে, বাম পা আপনাকে আগে রাখতে হবে না। মসজিদের ভিতরে যখন ঢুকবেন তখন ডান পা দিতে হবে। যেমন মসজিদে আপনি ডান পা রেখে দিলেন, নবী বলেছেন, উম্মত রে, ডান পা রাখার সময়তে তোমাকে এই দোয়াটা পড়তে হবে, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক। আর যখন মসজিদ থেকে তুমি বের হয়ে যাবে, তখন তুমি বাম পা খানটা আগে বের করে দাও, বাম পা খানটা মসজিদ থেকে আগে বের করো। তারপর রাসূল বলেছেন, এই দোয়াটা তুমি পড়ো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাযলিক। এটা হলো মসজিদ থেকে বের হওয়ার দোয়া। জানছেন আশা করছি সবাই। এবার আপনাকে আর একটা হাদিস বলি, এটা হলো হাদিসের এক পয়েন্ট, যে এই পৃথিবীর মধ্যে সব থেকে উত্তম জায়গা হলো কি, সব থেকে ভালো জায়গা হলো কি? মসজিদ। আর এর অপোজিট উল্টা নিলেন, আল্লাহর নবী বলেছেন, এরে আমার উম্মত, জমিনের উপরে, এই জমিনের উপরে সব থেকে নোংরা খারাপ জায়গা হইল বাজার।
সব থেকে খারাপ জায়গা হলো কি? জোরে বলেন, সব থেকে নোংরা জায়গা হলো কি? বাজার। কিন্তু এই বাজারও একটা খুব মজার কথা লুকিয়ে আছে। কি মজার কথা জানেন? এক মিনিট। বাজার। এবার বলবে মৌলানা বাজারে কি লুকিয়ে আছে? আল্লাহ রাসূল বলেছেন, আমার অত সময় কথা বলতে পারবো না রে বন্ধু, একবারে শর্টে বলি। মসজিদে ঢুকলেন দোয়া আছে, মসজিদ থেকে বের হলেন দোয়া আছে, আপনি ল্যাট্রিনে গেলেন দোয়া আছে, ল্যাট্রিন থেকে বের হলেন দোয়া আছে, কবরস্থানে গেলেন দোয়া আছে, বিবির কাছে আছে দোয়া আছে, প্রত্যেক জায়গাতে দোয়া আছে। আল্লাহ রাসূল বলেছেন, উম্মত রে, যখন তুমি বাজারে যাবে, তুমি তরকারি কিনতে চক চলে গেছো, তুমি সবজি কিনতে তুমি চক চলে গেছো, তুমি বকরি কেনার জন্য তুমি চক চলে গেছো, তোমার বাড়িতে কুটুম চলে এসেছো, তুমি রসগোল্লা কেনার জন্য মার্কেট চলে গেছো। আল্লাহ রাসূল বলেছেন, উম্মত, জমিনের উপরে সব থেকে নোংরা খারাপ জায়গা হলো বাজার, মার্কেট। কিন্তু নবী বলেছেন, উম্মত রে, ওই মার্কেট যখন তুমি ঢুকবে, যখন তুমি তরকারি কিনতে যাবে, যখন তুমি সবজি কিনতে যাবে, যখন তুমি নাস্তা কিনতে যাবে, মার্কেটে ঢোকার আগে আগে রাসূল বলেছেন তোমাকে একটা দোয়া পড়তে হবে। একটা দোয়া পড়ে তোমাকে মার্কেটে ঢুকতে হবে। যদি তুমি দোয়াটা পড়ে মার্কেটে ঢুকে যাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য কতটুকু ইনাম রেখেছেন, ফজিলত রেখেছেন শুনেন। আল্লাহ রাসূল বলেছেন, মার্কেটে যাওয়ার আগে, চকে যাওয়ার আগে যদি তুমি যখন চক ঢুকবে, তুমি তো দোয়াটা যদি পড়ে নাও, আল্লাহ রাসূল বলেছেন জীবনে যত তোমার বড় ছোট ছোট পাপ হয়েছে, যত জীবনে ছোট ছোট গুনাহ হয়েছে, আল্লাহ তোমার জীবনের 10 লক্ষ গুনাহকে আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। কত গুনাহ মাফ করবেন? 10 লাখ গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আর কি? জীবনে 10 লক্ষ নেকি আল্লাহ রাব্বুল আলামিন আপনার রেজিস্টারে আল্লাহ তুলে দিবেন। 10 লক্ষ আল্লাহ মর্যাদা পাবার, আল্লাহ আপনার ফজিলত বাড়িয়ে দিবেন, দরজাকে আল্লাহ উঁচা করে দিবেন। তারপরে রাসূল বলেছেন, উম্মত রে, মসজিদে যখন তুমি যাবে, 4th নম্বর ফজিলত হলো এই যে এই দোয়াটা পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জান্নাতের ভিতরে এখন ঘর বানিয়ে দিবেন। তাহলে বাজারে ঢুকতে গেল দোয়া পড়তে হবে, আর ওই দোয়াটার ফজিলত কি? 10 লাখ নেকি আল্লাহ আপনাকে দান করবেন, 10 লাখ গুনাহ মাফ হবে, আর 10 লাখ দরজা আল্লাহ আপনাকে উঁচা করে দিবেন, আর জান্নাতের ভিতরে একখানটা ঘর বানিয়ে দিবেন। দোয়াটা পড়তে ইচ্ছা হয়েছে না, হয় না? এত লেখি লওয়ার মন আছে না নেই? বলবেন হাজি মাওলানা দোয়াটা কি? একবারে ছোট্ট দোয়া, পড়েন আমার সাথে সাথে। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, ইহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া হাইয়্যুন লা ইয়ামুতু বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা বাজারে ঢোকার দোয়া, এটা বাজারে সান্নার দোয়া, বাজারে দাখিল হওয়ার দোয়া। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, ইহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া হাইয়্যুন লা ইয়ামুতু বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়া পড়ে বাজার যাবেন, সুবহানাল্লাহ, আল্লাহ জান্নাতে আপনার জন্য একটা ঘর রেডি করে দিবেন। এরকম অনেক আমল আছে, কথা আছে, সবটিকে বাদ দিয়ে দিলাম। আল্লাহ বাঁচিয়ে রাখেন, ইনশাআল্লাহ এই বিষয়ে কোনোদিন আলোচনা করব। তবে আর একটা হাদিস শুনে নিন। এই আমলের মধ্যে আল্লাহ রাসূল 1400 বছর আগে এলান করে দিয়েছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ রাসূল বলেছেন, উম্মত, আল্লাহ তাবারাক ওয়া তাআলার এই জমিনে, পৃথিবীতে আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহর বান্দেগি করার জন্য, আল্লাহর পূজা পাঠ করার জন্য তোমরা যদি একখানা মসজিদ তৈরি করতে পারো, মসজিদে সাহায্য করতে পারো, মসজিদে ইট দিতে পারো, মসজিদে গিট দিতে পারো, মসজিদের জমিন দান করতে পারো, মসজিদের সিমেন্ট দিতে পারো, আল্লাহ রাসূল বলেছেন, উম্মত রে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জান্নাতের ভিতরে একখান ঘর আল্লাহ তৈরি করে দিবেন। নারে তাকবীর, সুবহানাল্লাহ। তাহলে ভাই, আজকে কোন আল্লাহর বান্দা আছেন যে আল্লাহ এই পৃথিবীতে ঘর যদি তৈরি করি তা আল্লাহ তাবারাক ওয়া তাআলা জান্নাতের ভিতরে ঘর তৈরি করে দিবেন? এখানে কোনো নর নারীর কথা নয়, যে
মুসলমান নর নারী। আর এখনই মাদানী সাহেবের আগে একটু আগে আপনারা শুনলেন যে এই পৃথিবীতে যদি একটা পাখির বাসা যে আছে, ঘোষলা বাসা, বাসার সমানও যদি কেউ মসজিদ তৈরি করে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার জন্য জান্নাতে একটা ঘর বানিয়ে দিবেন। আর আপনারা জানলেন যে বাসা থেকে মুরাদ কি? ধরেন যে আপনার মসজিদ 150 বাই 150 আছে, এদিকে 150 ফিট, এদিকে 150 ফিট। এবার ধরেন ওই মসজিদে আপনার 50 লাখ টাকা খরচ হবে। এবার আপনি তো 50 লাখ টাকা একাই দিতে পারবেন না, তো আল্লাহ রাসূল বলেছেন উম্মত ওই মসজিদে তুমি 10,000 দিয়ে দাও, 5,000 দিয়ে দাও, 10 টাকা দিয়ে দাও, 100 টাকা দিয়ে দাও, ইট দিয়ে দাও, সিমেন্ট দিয়ে দাও, গিট্টি দিয়ে দাও, ছড় দিয়ে দাও। এই তুমি দানে যে সহযোগিতা করলে, তুমি দানে ভাগীদারি হয়ে গেলে, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই ভাগীদারির কারণে তোমাকে জান্নাতে একটা ঘর দিয়ে দিবেন। যখন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সুবহানাল্লাহ বাড়িতে ঘেরাও করেছেন, উসমান যখন শহীদ হয়েছিলেন বাড়িকে ঘেরাও করা হয়েছে, মসজিদের পাশে একটা জমিন পড়ে আছে, ফাঁকা জমিন। আল্লাহ রাসূল সাহাবীদের মধ্যে এলান করে দিলেন, রে আমার সাহাবীর দলেরা, তোমরা কে এমন আছো এই মসজিদের জমিনটা তোমরা যদি খরিদ করে মসজিদে মালাকি দিতে পারো, এই জমিনটাকে খরিদ করে তোমরা মসজিদে মিলে দিতে পারো, আল্লাহ রাব্বুল আমিন তার বিনিময়ে জান্নাতের ভিতরে এখন ঘর বানিয়ে দিবেন। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা ঘরে বন্দী হয়েছে, বের হইতে পারেন না। মেসেজ করে দিলেন, খবর দিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ আমি উসমান, যত টাকা লাগবে নবীজি, যত টাকা লাগবে, পয়সা লাগবে, আমি উসমান এই জমিনটাকে খরিদ করে মসজিদে আমি সাটিয়ে দিলাম, যেমন লাগিয়ে দেওয়া। আল্লাহ নবী তার জন্য দুনিয়াতে জান্নাতের খুশখবরি দিয়ে দিলেন। ভাই দেখি আজকে এই খড়বাড়ি জামে মসজিদের জন্য, আল্লাহর ঘরের জন্য আজকে এক মসজিদের পরে কত অত্যাচার জুলুম হয়েছে ফিলিস্তিনে। আপনারা জানছেন বাইতুল মুকাদ্দাস, মসজিদে আকসা, যেই মসজিদে আমার নবী, আপনার নবী, সারা পৃথিবীর নবী মেরাজের রাত্রে গিয়ে 2 রাকাত নামাজ আদায় করেছিলেন, আর সমস্ত নবীরা ওই নবীর মুক্তাদি হয়েছিলেন। সুবহানাল্লাহ, সেই মসজিদের পরে কত অত্যাচার জুলুম। আজ আমরা হাই আফসোস করছি। দেখি আজকে আমার এই খড়বাড়ি এলাকা থেকে নিয়ে, বঙ্কাবনালী এলাকা থেকে নিয়ে, বিভিন্ন জায়গা থেকে এই মসজিদের পেন্ডালের তলাতে আজকে আমরা বসে আছি। দেখি কোন আল্লাহর বান্দা আছেন 1 লাখ টাকা মসজিদে কেউ দিতে পারবেন? দেখি কোন আল্লাহর বান্দা আছেন 50,000 দিতে পারবেন? দেখি কোন আল্লাহর বান্দা আছেন আজকে 1000 ইটের দাম দিতে পারবেন? এই যে 3 পানিয়াতে জালসা হলো 9 তারিখে, সুবহানাল্লাহ, ওখানে 11 লাখ টাকা কালেকশন হয়েছে। সুবহানাল্লাহ। এই যে আমার মাওলানা বসে আছেন, মাওলানা জালালউদ্দিন সাহেব বানসর থেকে এসেছেন, উনি গত বছর মনে হয় 27 লাখ কি কয় লাখ তার গ্রামে কালেকশন হয়েছে, আর এবারও জালসা আছে। আল্লাহু সামাদ। আর এই জায়গাতে আমার এই মুখিয়াজি মুজাহিদুল ইসলাম সাহেবের এই জালসা আপনারাকে নিয়ে করেছেন, আপনারা তার সহযোগিতা করছেন। আল্লাহ ইজ্জত সম্মানে রেখেছেন, ইজ্জত দিয়েছেন। এর আগে কবরস্থানে জালসা হয়েছে, আপনারা খুব মোটা মোটা করে দান করেছেন।